অসাধু কোনো মেয়েরা এক একজন থেকে 3-4টা এই স্বর্ণের চেন নিয়ে গেছে। আমরা কাল থেকে এটা প্রচারণায় ছিলাম। আজকে আমাদের মহিলারা মা বোনেরা যখন আসছে ওনাদেরকে আমরা বলেছি আপনাদের টাকা পয়সা সহ মোবাইল সহ আপনাদের গলায় যদি কোনো অলংকার থাকে এটাকে হেফাজতে রাখেন। আপনাদের যে কোনো সময় এটা কোনো অসাধু মানুষ আপনাদের কাছ থেকে এটা নিয়ে যেতে পারে। ঠিকই 4 জন থেকে এটা এই স্বর্ণের চেন নিয়ে গেছে। আকাঙ্ক্ষিত স্মার্ট কার্ডটা পাইছি, ভালো লাগতেছে। স্মার্ট কার্ডের প্রয়োজনীয়তা এখন আসলে অনেক বেশি, যার কারণে যত দ্রুত সম্ভব আমাদের সবার স্মার্ট কার্ডটা যদি পেয়ে যায় তাহলে আমাদের কাজকর্মগুলো খুব দ্রুত হয় আর কি। ভালো লাগতেছে স্মার্ট কার্ড যেহেতু পেয়ে গেছি। এই স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে আমি আমার স্মার্ট কার্ডটা পেয়েছি এবং স্মার্ট কার্ড পেয়ে খুবই আনন্দিত হয়েছি। কারণ বর্তমান যুগে যেহেতু স্মার্ট যুগ সেহেতু ডিজিটাল যুগে স্মার্ট কার্ডটা খুব প্রয়োজন। আজকে আমাদের ফটিকছড়ি থানার 19 নং ইউনিয়নের আজকে আমাদের এখানে 3টি ওয়ার্ডের কার্ড দেওয়া হচ্ছে। আমাদের 5 নম্বর, 7 নম্বর, 8 নম্বরের কার্ড দেওয়া হচ্ছে। আগামীকাল দেওয়া হবে 1 নম্বর, 9 নম্বর, 6 নম্বর। শনিবারে দেওয়া হবে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। ওটা চেয়ারম্যান সাহেবের নতুন স্কুলে দেওয়া হবে। আর কালকেরটা আমাদের মাদ্রাসায় দেওয়া হবে। 1 নম্বর, 9 নম্বর, 6 নম্বর মাদ্রাসা দেওয়া হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। সকালবেলা মহিলা দেবে, বিকেলবেলা আমাদের ছেলেকে দেওয়া হবে। আমি স্মার্ট কার্ড পেয়েছি এবং সবাইকে পাওয়ার জন্য আমরা সহযোগিতা করছি। আমাদের চেয়ারম্যান সাহেব প্রত্যেককে এখানে যারা আসছেন সবাইকে আমাদের নাস্তার ব্যবস্থা করছি এবং খানার ব্যবস্থা করছি এবং সর্বত্র ব্যবস্থা করা হয়েছে। আপনারা আর চেয়ারম্যানের পক্ষ থেকে সবাইকে এখানে দেওয়া হয়েছে। এখন আগামীকালও আমরা দেব, আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সবাই কালকে যারা আসবেন আপনারা সকাল 9টা থেকে আমাদের স্মার্ট কার্ড দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত দেওয়া শেষ নয় এতক্ষণ পর্যন্ত আমাদের অফিসাররা থাকবেন। ধন্যবাদ জানাই। আর প্রায় আরো খুশি সুষ্ঠুভাবে স্মার্ট কার্ড পাই, কোনো ঝামেলা নয়। ইনশাল্লাহ আরো ধন্যবাদ জানাবেন, সুষ্ঠুভাবে আরো পাই। আমাদের সম্মানিত এলাকাবাসী এবং আমাদের যারা ওয়ার্ডের মেম্বার বৃন্দ আছেন এবং আমাদের যারা সহকর্মীরা, বিশেষ করে আমাদের সাথে যারা দীর্ঘদিন থেকে সামাজিক কাজ সহ রাজনৈতিকভাবে যারা চলাফেরা করেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে। একদিনে স্মার্ট কার্ড প্রদান করার জন্য গাড়ি ভাড়া, প্যান্ডেল সহ আমাদের নাস্তা খানা সহ প্রায় 60,000 টাকা একদিনে খরচ হচ্ছে। তো এই খরচগুলো আমরা নিজেদের থেকে আমরা বহন করতেছি। এখানে হয়তো আমরা আমাদের সম্মানিত এলাকাবাসীদেরকে আমরা প্রায় 1 সপ্তাহ থেকে প্রচারণার মাধ্যমে সকলকে আমরা স্মার্ট কার্ড দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি আমাদের নির্বাচন কমিশন থেকে। এটা আমি বিদেশে যাওয়ার পরে ওনারা বলেছিল, আমি বলছিলাম আমি যখন বাইরে তখন দেওয়া হয়নি। এখন আমাদের যে আবহাওয়া যেভাবে আজকে আছে মোটামুটি আমাদের এই পরিবেশটা খুব সুন্দর, মেঘলা আকাশ। তারপরেও আমরা বৃষ্টির জন্য আমরা প্যান্ডেল করেছি। আমরা এই আমাদের অফিসারদের জন্য যথাযথ নাস্তা সহ খানার ব্যবস্থা করেছি। যারা দূর দূরান্ত থেকে এসেছে মা বোনেরা তাদেরকে নাস্তা দেওয়ার ব্যবস্থা করেছি। এইভাবে সকাল থেকে প্রায় হাজার হাজার মেয়েরা এখানে এসেছেন। আজকে 5,000-এর কাছাকাছি মানুষ আজকে স্মার্ট কার্ডের সুবিধা বুক করবে। এর মধ্যে যারা বিদেশে আছে হয়তো তারা নিতে পারে নাই স্মার্ট কার্ড। ওনারা যখন দেশে আসবেন তখন ফটিকছড়ির নির্বাচন কমিশন থেকে এই কার্ডগুলো সংগ্রহ করবে। আর আমাদের অফিসাররা অনেক কষ্ট করেছেন। ওনারা যথাযথভাবে মানুষ যত দ্রুত এসেছে ওনারা তত দ্রুত মানুষকে ওনাদের সার্ভিস দিয়ে ওনারা দ্রুত কার্ড পাওয়ার জন্য সহযোগিতা করছেন। আমরা এই সকল অফিসারদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জানাই। এবং আমাদের যারা সহকর্মীরা আজকে এই মাদ্রাসার ছাত্ররা সহ
আমাদের হুজুররা সহ মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের যারা আমাদের এই সহযোগীরা আছে, সকলে আন্তরিকভাবে কাজ করেছেন এবং আমাদের যারা সহকর্মীরা আছেন সকলে সকাল 8টা থেকে এখনো পর্যন্ত ওনারা এখানে কাজ করে যাচ্ছেন, বিভিন্নভাবে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। সেজন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমরা আগামীকাল যে আমাদের এই স্মার্ট কার্ড হবে আগামীকাল 9 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, আমরা গতকাল অনলাইনে বলেছি এইখানে বিভিন্ন জায়গায় যে স্মার্ট কার্ড দেওয়ার সময় মেয়েদের যেই তাড়াহুড়ো হচ্ছে, মেয়েদের যেই এই একটু চাপ হচ্ছে, ওই সময় অসাধু কোনো মেয়েরা এক একজন থেকে 3-4টা এই স্বর্ণের চেন নিয়ে গেছে। আমরা কাল থেকে এটা প্রচারণায় ছিলাম। আজকে আমাদের মহিলারা মা বোনেরা যখন আসছে ওনাদেরকে আমরা বলেছি আপনাদের টাকা পয়সা সহ মোবাইল সহ আপনাদের গলায় যদি কোনো অলংকার থাকে এটাকে হেফাজতে রাখেন, আপনাদের যে কোনো সময় এটা কোনো অসাধু মানুষ আপনাদের কাছ থেকে এটা নিয়ে যেতে পারে। ঠিকই 4 জন থেকে এটা এই স্বর্ণের চেন নিয়ে গেছে। তো আমরা আগামী দিন আগামী পরশু আমাদের মা বোনেরা যারা আসবেন তাদের প্রতি আমরা বিনয়ের সাথে বলবো আপনারা আপনাদের কোনো স্বর্ণ অলংকার গলায় করে আনবেন না, কোনো টাকা পয়সা প্রয়োজনে মোবাইল, প্রয়োজন না হলে মোবাইল আনবেন না। আর যদি আনেন ব্যাগটা আপনার শরীরের সাথে শক্তভাবে থাকে সেভাবেই আনবেন। আজকে আমরা এটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা আপনাদেরকে তাগাদা দেওয়ার পরও আপনারা আপনাদের জিনিসগুলো আপনারা হেফাজতে রাখেন নাই। আপনারা যদি হেফাজতে রাখতেন তাহলে কারো কোনো কিছু আপনার হারিয়ে যেত না। আজকে কোনো অসাধু মানুষ এখানে ঢুকেছে, হয়তো আমাদের ইউনিয়নের বাইরের কোনো মেয়েও এখানে ঢুকে এইগুলো করতে পারে। সেজন্য আমরা কাল থেকে আমাদের যারা আইডি নিয়ে আসবো আমরা তাদের সকলের আইডি আমরা চেক করব। যদি আমাদের এলাকার বাইরের মানুষ পাই ওনাদেরকে আমরা প্রশাসনের কাছে সুপার্দ করব। কেননা ওনারা এখানে এসে আমাদের মা বোনদের থেকে যে স্বর্ণের চেন সহ বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছে, আমাদের একজন ভাইয়ের মানিকের একটা মোবাইলও নিয়ে গেছে। তো তাই আমাদের সম্মানিত এলাকাবাসী আগামীকাল যারা আপনারা স্মার্ট কার্ডের জন্য আসবেন আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা কোনো ধরনের চেইন সহ স্বর্ণ অলংকার আপনারা গলায় দিয়ে আসবেন না, এটা আপনাদের কাছে আমরা অনুরোধ করে বলছি। এবং আমাদের যারা বাইরে আসবেন আপনাদের মোবাইল যাতে সঠিকভাবে আপনারা রাখেন। এখানে অনেকেই মোবাইল হারিয়েছে, অনেকে স্বর্ণের চেইন হারিয়েছেন। 4 জন মহিলা আমাদের মা বোন স্বর্ণের চেইন হারিয়েছেন। আরগুলো আমাদের সুন্দরভাবে এলাকাবাসী সুন্দরভাবে আমাদের স্মার্ট কার্ড গ্রহণ করছেন। সকালে একটু ভিড় ছিল, এখন স্বাভাবিকভাবে মানুষ স্মার্ট কার্ড নিতে পারতেছে। তো আমি সকল কর্মকর্তা সহ এই মাদ্রাসার যে আমরা মাদ্রাসার সম্মানিত কর্তৃপক্ষ এবং স্টুডেন্ট এবং শিক্ষকদের প্রতি এবং আমাদের এলাকাবাসীর প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের সকলের সহযোগিতায় আজকের যে স্মার্ট কার্ড দেওয়া 8-5-7 আমরা এটা সম্পন্ন করতে চলেছি।